আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের রান্নাঘর। এই গ্রামের রান্নাঘরে একটি রেসিপি দেখাবো, মূলো দিয়ে ট্যাংরা মাছ। রান্না করার জন্য পেঁয়াজ কুচি ভালো করে বেজে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নেব প্রথমে। মূলা দিয়ে যদি এভাবে রান্না করি ট্যাংরা মাছ, খেতে অনেক সুস্বাদু হয়। তারপর দিয়ে দিয়েছি কাঁচা বাটা মরিচ। কাঁচা বাটা মরিচ দিলে কিন্তু মূলার তরকারি খুব খেতে মজা হয়। তারপর কাঁচা বাটা মরিচ দিয়ে একটু কষিয়ে নেব মশলাগুলো সব। তারপর এখানে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে নেওয়া মূলো। তো মূলাগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব প্রথমে। তারপর পানি দিয়ে দেব। পানি দিয়ে এই মূলাগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দেব। মাছ এখন দেব না, মূলাগুলো সিদ্ধ করতে দেব। এই দেখো মাছ, ছোট ছোট ট্যাংরা মাছ। ছোট ট্যাংরা মাছ খেতে খুব মজা হয়। তো মূলাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো প্রথমে। কালারটা দেখো খুব সুন্দর হচ্ছে। তারপর দিয়ে দিয়েছি ঢেঁড়স। রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে। তারপর দিয়ে দিয়েছি লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। তো রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব বাহার পাতা কুচি। তার আগে দেখো কালারটা কীরকম হয়েছে। কাঁচামরিচের তরকারি, তারপর বাহার পাতা কুচি দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তোমরা এইভাবে কাঁচামরিচ দিয়ে মূলোর তরকারি রান্না করতে পারো, খুব মজা হবে। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো ধন্যবাদ, যারা কোনো করনি করে দাও। তারপর আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। দেখো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। মাছগুলার কালারও খুব সুন্দর লাগতেছে। আর মূলা তো জানোই, এখন মূলা খুব খেতে মজা হয়।